স্মরণ কি তোর নাই? মরণে কথা স্মরণ কি তোর নাই রে মুমিন ভাই? মরণে কথা স্মরণ কি তোর নাই? মরণে কথা মনে কি তোর নাই রে মুমিন ভাই? মরণে কথা মনে কি তোর নাই? তুমি যখন যাবে মরে, তুমি যখন যাবে মরে, নিয়ে যাবে খাটে করে। তুমি যখন যাবে মরে, নিয়ে যাবে খাটে করে। রেখে দিবে মাটির বিছানায় রে মুমিন ভাই। মরণ কথা মনে কি তোর নাই? মরণ কথা স্মরণ কি তোর নাই রে মুমিন ভাই? মরণ কথা স্মরণ কি তোর নাই? মাল ধন পয়সা করে নিয়ে যা ছেড়ে যাবে দালান বাড়ি। মাল ধন পয়সা করে থেকে যাবে দালান বাড়ি। কিছুই তোমার কাজে আসবে না রে মুমিন ভাই। মরণ কথা মনে কি তোর নাই? মরণ কথা স্মরণ কি তোর নাই রে মুমিন ভাই? মরণ কথা মনে কি তোর নাই? প্রথম সূরা যেটা অবতীর্ণ হয়েছে, নাজিল হয়েছে, সূরাতুল আলাক থেকে 5খানা আয়াত পড়েছি এবং সাথে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস পড়েছি। সে আয়াত হাদিসকে সামনে রেখে আমি আমার বক্তব্য ইতি করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি, হে রব্বুল আলামিন, আমি যা কিছু বলবো যেন সহি হাদিস এবং কোরআন থেকে বলতে পারি, সাথে আমরা সকলে যেন আমল করতে পারি, তার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। পড়ুন আল্লাহুম্মা আমিন। সাথে সাথে একটা কথা আরো বলি, কমিটির লোককে মা খালারকে পেন্ডালে চাদর দিয়ে পেঠিয়ে দেন। আপনারা মা খালারকে পেন্ডালে যারকে জিম্মেদারি আছে চাদর দিয়ে পেঠিয়ে দেন। মায়েরাকে বলবো যে আপনারা চাদরে মন খুলে খুলে দানও দেন আর অজও শুনেন। আমি জানি এলাকার মানুষ আল্লাহর রহমতে খুব আমাকে ভালোবাসেন, আমিও তারাকে ভালোবাসি। তারা ওয়াজ শুনতে ভালোবাসে, দান করতে ভালোবাসে, খুব ধীরে স্থির ভাবে শুনে। আল্লাহর কাছে দোয়া করি, হে রব্বুল আলামিন, আজকের জালসাতে যত লোক জালসা শুনতে এসেছেন, এখানে আছেন, দাঁড় হয়ে আছেন, আমার মায়েরা খালারা আছেন, আল্লাহ তুমি আমাকে সহ সকলের জীবনের গুনাহ খাতাকে মাফ করে দাও। পড়ুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যারা বিজনেস করছে তুমি তারাক্কি দান করো। পড়ুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যারা মজদুরি করছে তারকে খাটাতে বরকত দাও। পড়ুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যারা চাষি করছে কিষান তারকে খেতে বাড়িতে বরকত দাও। পড়ুন আল্লাহুম্মা আমিন। হে রব্বুল আলামিন, তুমি আমাদের বাড়িতে, ঘরে, টাকাতে, পয়সাতে, দানাতে বরকত দাও। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আমাদের মধ্যে যারা মুসিবতে পেরেশানিতে আছে তুমি তাদের মুসিবতকে দূর করে দাও। পড়ুন আল্লাহুম্মা আমিন। ভাই মুসলমান, আজকে ভাবা চিন্তা করলাম যে কোন বিষয় নিয়ে আলোচনা করব। তো ভাবা চিন্তা করার পর দেখলাম যে কিছু ইলম সম্পর্কে বলবো আজকে। একটা তার আগে গল্প বলি। একটা ছেলে একদিন গ্রামে চলে গেছে, মাদ্রাসার ওস্তাজি বুঝেন তো, যেমন দেখলে ওস্তাজি তালেবে ইলম। মাগরিবের টাইম
গ্রামের লোক তখন বলছে যে ভাই তুমি ওস্তাজি মানুষ, তুমি নামাজটা পড়িয়ে দাও তো। ছেলেটা আগে বেড়েছে, আল্লাহু আকবার বলে বুকে হাত বেঁধেছে, বায়াত বাণী পড়েছে, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরাতুল ফাতিহা পড়ে ভাই লক করে কিন্তু খাড়িয়ে আছে। আর একটা সূরা জোড়া লাগাইতে হবে না? হানা বলেন আপনারা, হবে না? তো ও কিন্তু পড়ে না, খাড়িয়ে আছে লক করে, পড়ি না। 1-2-3 মিনিট যখন হয়ে গেছে, তখন যারা পিছনে নমাজি ইয়ারা কইছে কি ব্যাপার রে, ছেলেটা চুপচাপ খাড়ো হয়ে আছে, আর একটা জোড়া লাগাই না, কতক্ষণ থাকবে খাড়িয়ে? এক একটা পুটপুটে লোক থাকে না, মেলাক্ষণ যখন হয়ে গেছে 2-4-5 মিনিট, তখন নমাজ ছেড়ে দেয়, আগা দিক দিয়ে ওস্তাজিকে কইছে, এই ওস্তাজি তুমি সূরার জোড়া লাগাইবে না তুমি খাড়িয়ে থাকবে নি করে? কতক্ষণ তুমি খাড়িয়ে থাকবে? হ্যাঁ, একটা সূরা পড়ে খাড়িয়ে আছো, আরে জোড়া তো লাগাও। ওস্তাজিটা তখন কইছে যে রে ভাই আমি এতটি সূরা জানছি, কোনটা আগে পড়বো তা আমি বুঝতে পারি না। কইছে কেমন কথা? কইছে গোটাই আমার আম্মা পারা মুখস্থি আছে, যদি সূরা 3 পড়ছি তা আলাম তারা সূরা কইছে সূরাতুল ফিল যে হাঁকে পড়, ওয়াকে যদি পড়িতে যাচ্ছি তো আড়াইতাল্লি যে সূরা পড়ছে যে হামাকে পড়, ওয়াকে যদি পড়িতে যাচ্ছি তো সূরাতুন নাস কইছে আমি আগে আছি হাঁকে পড়। এরকম করে আমি ঝামেলা লেগে গেছে কোন সূরাটা আমি আগে পড়বো। কেন বললাম জানেন? আহা, আজকে আমাদের সমাজের মধ্যে এত বুড়াই এসেছে যে কোনটাকে বলবো আর কোনটাকে ছাড়বো কিছু বুঝতেই পারা যায় না। বুঝতে পারলেন তো? খার যা হোক, আল্লাহ যেন আমাকে ভালোভাবে বলার আপনাদেরকে শোনার জন্য তৌফিক দেন, পূর্ণ আল্লাহুম্মা আমিন। ভাই আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা জমিন, আসমান, পাহাড়, চন্দ্র, সূর্য, তারা, এই সমস্ত জিনিস বানার আগে, সব থেকে আগে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেটা বানালছেন ওর নাম বলতে পারবেন? জোরে বলেন। এই যে আমার মাওলানা বলে দিয়েছেন কলম, পকেটে কলম আছে, দেন, এই দেখেন কলম। তবে বলিয়েন না যে এটাই যে মৌলভী সাহেব, যে না এটা নয়, আল্লাহ তাআলার কাছে আছে ওইটা, কলম বানালছেন আল্লাহ। আচ্ছা আপনারা বলেন তো কলমের কাজ কি? একটু কথা বলবেন আমার সাথে, কলমের কাজ কি? লেখা। আল্লাহ তাআলা কলমকে বানাইলেন। বলবেন হাজি মাওলানা মানুষ তো কলমে লেখে, তা আল্লাহ মানুষের আগে যখন কলমকে বানাইলে তো কে লিখবে? প্রশ্ন আসছে না? হানা বলেন। আপনাকে যদি বলি যে ভাই একটু লেখেন তো, আপনি যদি কিচ্ছু না জানেন তাও ইংরেজি লিখে নেবেন, কেড়া বেড়া করে, পড়িতে পারুক না পারুক নাকি? যেদিকে হাত গেল ওদিকে ঘুরিয়ে দিলেন, লেখা তো হলো, আঁক কাটা তো হইলো। তো বলবেন হাজি মাওলানা মানুষই যখন আল্লাহ পয়দা করেনি তো কলমকে আল্লাহ বানিয়ে কি করলে? এবার শোনেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কলমকে বলছেন, কাকে বলছেন? জোরে বলেন, কাকে বলছেন? কলমকে বলছেন। সাথে নিয়ে যাবেন, আজকে দামি কথা বলছি। কলমকে কি? এরে আমার কলম লেখো তুমি, কলম রে তোমার কাজ হলো লেখা, ও কলম তুমি লেখো। আল্লাহ কলমকে বলছেন কলম তোমার কাজ হলো লেখা, তুমি লেখো। ওরে সুবহানাল্লাহ, এবারে কিন্তু কলমের মুখ ফুটে গেল। কার মুখ ফুটলো? কলম কথা বলতে লাগলো। ওরে আল্লাহ তৌফিক দিলেন, কলমকে কলম বলতে লাগলো। আয় রব্বুল আলামিন কি লিখবো আল্লাহ? তুমি যে আমাকে লিখতে বলেছো মাবুদ, কি আমি লিখবো আল্লাহ তুমি আদেশ করো। আল্লাহ রব্বুল আলামিন বললেন কলম রে কিয়ামত পর্যন্ত যা কিছু হবে রে কলম, তুমি এক এক করে সব কিছু লিখে দাও। দুনিয়াতে কত মানুষ আসবে, দুনিয়াতে কতটি মানুষ জন্ম নিবে, আর দুনিয়াতে মানুষের মধ্যে কতটি পুরুষ হবে, কতটি নারী হবে, কতদিন দুনিয়াতে বাঁচবে, দুনিয়াতে কি খাবে, কি কাজ করে খাবে, নকরি করে খাবে, বিজনেস করে খাবে, মাঠে কাজ কাম করে খাবে, ডাক্তারি করে খাবে, মাস্টারি করে খাবে। এরে কলম তুমি সমস্ত কিছু লিখে দাও। আল্লাহ রাব্বুল আমিনের কথা শুনে এরে আমার মুসলমান ভাই এবার কলম লিখতে শুরু করলো। লিখতে 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 কিয়ামত পর্যন্ত যা কিছু হবে কলম সব কিছু লিখে দিলেন। সব লেখা হয়ে গেল। তা আল্লাহ তাবারাক ওয়া তাআলা সর্বপ্রথম
যে কাজটা করার আদেশ দিয়েছেন সেটা হলো কি কলমকে লেখা, লেখার কথা বলেছেন। এবার দ্বিতীয় নম্বরে এসেন আবুল বাশার, আমাদের বাবা, গোটা পৃথিবীর মানুষের বাপ কে বলেন তো? একটু কথা বলেন। হযরত আদম আলাইহিস সালাম। আগেকার মানুষ যখন গ্রামে কেউ কোনো কিছু লিখতে আসতো তখন বলতো যে এই তোমার বাপের নাম কি, তো বাপের নামটা কোন রকম বলে দিত। আজ তো কইতো যে মার নামতেই তো কইছে মার নাম হলো মা হাওয়া, নিজের মার নাম বলতো না যে লজ্জা লাগবে। আর কত ভাই তো এমন ছিল যে মার নাম যদি কহে দিত ছেলে, যাহার নাম মার নাম ফাতেমা কি জরিনা কি সাকেলা কি অমুক কি তমুক, তো কইতো আরে ছেলে তোর মা তোকে শিখাইনি যে তোর মার নাম কইতে হয় না, এরকম ভাবে বলতো। জি না, এটা ভুল কথা। মার নাম বলবে, জিজ্ঞাসা করবে, মার নাম বলে দেন। তা আমাদের যিনি বাপ হযরত আদম আলাইহিস সালাম আল্লাহকে মাটি থেকে বানাইলেন। কি থেকে বানালেন? মাটি থেকে। তার ভিতর রূহ দেওয়া হলো। যেমনই আল্লাহ তাবারক ওয়া তাআলা রূহ দিলেন, এবার আল্লাহ তাআলা আদমকে বলছেন, রে আমার আদম, ওই দেখো ওই জায়গাতে একটা জামাত বসে আছে, একটা দল বসে আছে, একটা টিম বসে আছে। ওই জায়গাতে তুমি গিয়ে সালাম করো, ওরাকে তুমি সালাম দাও। আর ওরা যেটা তোমাকে হাদিয়া দিবে, যেটা তোমাকে তোহফা দিবে, যেটা তোমাকে গিফট দেবে, ওইটা খুব দামি জিনিস হবে রে আদম, খুব দামি জিনিস হবে। ওইটাকে তুমি হেফাজত করে রাখবে, ওইটাকে তুমি ভুলে যাও না। কারণ ওই গিফট, ওই হাদিয়াটা যতদিন কিয়ামত না হবে, কিয়ামত পর্যন্ত তোমার যে সন্তান হবে, তোমার বেটা বেটিরা হবে, ওই তোমাদের বেটা বেটিদের জন্য কিন্তু ওইটা হাদিয়া হয়ে যাবে। নারে তাকবীর। আল্লাহ আদমকে বললেন যাও, ওখানে ফেরেশতাদের দল বসে আছে, ওখানে সালাম করো গা। চলে গেলেন। কেমন করে সালাম করবে ভাই? সালাম আলাইকুম। এই মা খালারা সালাম করবে বিহার শুনে, সালাম আলাইকুম বিহাই, সালাম আলাইকুম। ও জানবে না ওয়ালাইকুম, কেউ তো কবে আলাইকুম, আলাইকুম কেমন আছে যে ভাই আলাইকুম। সালামই হলো না, এটার দোয়া একটা। এই আমার মুসলমান ভাই, হযরত আদম আলাইহিস সালাম চলে গেলেন। যাওয়ার পর ফেরেশতাদেরকে বললেন আসসালামু আলাইকুম। শুধু এখানটা বললেন আসসালামু আলাইকুম। এবার ফেরেশতারা বললেন ওয়া আলাইকাস সালাম ওয়া রাহমাতুল্লাহ। এই ওয়া রাহমাতুল্লাহ বাড়িয়ে দিলেন। ওরে আল্লাহ, আজকে আমার সাথে আপনার দেখা, আর আপনি আমার সাথে দেখা করলেন, ফোনে কথা হয়, এবার আমরা বলেন সালামটা করি কি করি না? আমার আপনার বাপ আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে ওই যখন আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, ওই টাইম থেকে নিয়ে এখন পর্যন্ত কিয়ামত পর্যন্ত আমরা এই সালাম দিই আর সালামের জবাব দিই। তা আল্লাহ তাবারক ওয়া তাআলা সর্বপ্রথম যেটা হযরত আদম আলাইহিস সালামকে বললেন কি, ওইটা হলো পড়ারই কথা। এখনো পড়ার কথা এখানে পাওয়া গেল আমাদের। ভাই আমার, এবার আর একটু আগে চলেন। আরো একটা মজার ঘটনা আছে আদম আলাইহিস সালামের পড়ার কথা। আমি ওদিকে যাব না, এগুলো শুনেছেন আপনারা, মেলায় লোক জানছেন, আমি ওদিকে যাব না। আর একটু আগে চলেন। আজকে দোকানে সিসিটিভি ক্যামেরা লাগা থাকে না, থাকে না ভাই? বুঝেন এটা? আপনারা বুঝেন? সিসিটিভি ক্যামেরা বুঝেন? ব্যাংকে লাগা থাকে, বড় বড় দোকানে লাগা থাকে না, থাকে না? আপনি যদি বলেন যে মোবাইলের দোকানে আমি একটা গিয়ে মোবাইলটা চুরি করে নেব, পারবেন চুরি করতে? ধরা পড়বেন না, পড়বেন না? রে মুসলমান, আমার আপনার দুই ঘাড়ে দুটা ফেরেশতা আছে রে বন্ধু। দুইটা ফেরেশতা আমার আপনার ঘাড়ে আছে। ইয়ারা দিনে দুবার করে পাল্টায়, দুবার করে চেঞ্জ হয়ে যায়। একবার আসরের নামাজের টাইমে ফেরেশতা আসেন, আর এই ফেরেশতারা ফজরের আজানের সময়তে তারা চলে যায়। ফজরের নামাজের টাইমে তারা চলে যায়। আর ফজরের টাইমে যারা আসে ওরা আসরের নামাজের সময়তে চলে যায়। বলবেন মাওলানা এরা কি কাম করে? আপনার সাথে সাথে থাকে, আপনার সাথে সাথে থাকে। কখন থাকে? রাতের বেলাতে শুচ্ছেন, আপনার সাথে আছে। আপনি ঘাস কাটতে চলে গেছেন, আপনার সাথে আছে। আপনি জালসা শুনতে এসেছেন, আপনার সাথে আছে। বাড়িতে আপনি ধান মারছেন, আপনার সাথে আছে। বলবেন মাওলানা
তাহলে সব সময় থেকে আমাদের সাথে থাকে, হ্যাঁ আপনাদের সাথে থাকে, শুধুমাত্র একটা টাইমে আপনার কাছ থেকে আলাদা হয়ে যায়, একটা সময়তে আপনাদের কাছ থেকে আলাদা হয়ে যায়, কিন্তু ওরা আলাদা হয়ে চলে যায় না। যেমন আমরা রোদ বাঁচার জন্য ম্যাগ যেন মাথায় লেগে না যায়, ম্যাগে যেন ভিজে না যায়, এই ম্যাগ থেকে বাঁচার জন্য যেমন মাথাতে আমরা ছাতা ধরে থাকি, আল্লাহর নবী বলেছেন উম্মত, যখন একটা পুরুষ এবং নারী স্বামী স্ত্রী যখন তারা মিলামিশা করে, সহবাস করে, একটা স্বামী এবং স্ত্রী যখন মিলন করে, হামবিস্তারি করে, ওই টাইমখানে আপনার কাছে থাকবে না, ওই সময়খানে আপনার পাঞ্জরে থাকবে না। আল্লাহ রাসূল বলেছেন ওই সময়তে, ওই টাইমখানে ওই ফেরেশতারা আপনার মাথার উপরে ছাতার মতন হয়ে থাকে। যেমনই আপনার কাজ হয়ে গেল, আবার তার কাছে হাজির হয়ে গেল। এই জন্য বলি মুসলমান রে, বিবির সাথে মিলন করবেন রে ভাই, মানা নাই, কিন্তু গোটা কাপড় ধরে খুলে আপনাকে মিলন করতে হবে না। এই যে আপনি নিজের গোটা কাপড়কে খুলে রেখে দিলেন, নিজের বিবির কাপড়কে গোটা খুলে রেখে দিলেন, এটা হলো জানোয়ারেরা এই মতো করে, জানোয়ারেরা এই মতো পর্দা করে না। আল্লাহ রাসূল বলেছেন খবরদার খবরদার, তোমরা নিজের এহতিয়াতের সাথে তোমরা গোটা কাপড় ধরে কে খুলে বিবির সাথে মিলন করিও না। এবারে আমার বলার উদ্দেশ্য হলো, ওরা কি করে, আমার আপনার জীবনের আমল লেখে। আজকে দেখছেন না জিলাপি খাইছে, জিলাপি লিখতে আছে, হ্যাঁ আব্দুল্লাহ এসে জিলাপি খেয়েছে, জালসাতে আসেনি। এই আব্দুর রহমান জালসাতে বসছিল, এরা ওয়াজ শুনেছে। আর ওই খালেদ জায়েদ বাকার ওদিকে দেখো, ওদিকে ওই আইল কেয়ার দিয়ে অন্ধকার রাইতে কি করছিল, ওইটা কিন্তু লিখতে আছে। কি হবে, একে আমল বলা হয়, এটাই হলো আমল, রেজিস্টার আমার আপনার বলছে। কিয়ামতের দিন আমাকে আপনাকে দিয়ে দেওয়া হবে। আল্লাহ বলবেন পড়, ইকরা কিতাবাক, এই তোমার আমল, তোমার কিতাব তুমি পড়ো। বলবেন মাওলানা পড়িতে তো জানি না, কেমন করে পড়বো, জীবনে কোনোদিন মাদ্রাসাতে পড়ালেখা করেনি, জীবনে কোনো মাওলানার কাছে যায়নি, জীবনে কোনোদিন মাকতাবে যায়নি, স্কুলে যায়নি, মাওলানা কেমন করে পড়বো? বন্ধুরে, দুনিয়াতে আপনি পড়ালেখা করেন কিংবা না করেন, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আপনাকে পড়ার বোঝার কিয়ামতের দিন আল্লাহ আপনাকে তৌফিক দিবেন। কিয়ামতের দিন ইংলিশ ভাষা চলবে না, কিয়ামতের দিন নেপালি ভাষা চলবে না, কিয়ামতের দিন চীনি ভাষা চলবে না, কিয়ামতের দিন দুনিয়ার কোনো ভাষা চলবে না। একটাই মানুষের জবান, একটাই মানুষের ভাষা, একটাই মানুষের ল্যাঙ্গুয়েজ থাকবে, সেটা হলো আরবি জবান। আরবি জবান। বলবেন হাজি মাওলানা আরবি কি জিনিস বুঝি না, আলিফ কেডা হয় কি লাম্বা ওটাও জানি না, কেমন করে পড়বো? আল্লাহ তৌফিক দেবেন। এবারে নিজের আমলটাকে পড়বেন, এবার পড়বেন নিজের আমল। ওখানে বাড়িঘাটে জালসা শুনতে গেছি, আরে ওটাতে লেখা আছে। ডোমরা মাদ্রাসাতে গেছি, ওটাতে লেখা আছে। আরে জালসা দিন একটা বেটি ছেলের সাথে গল্প করেছি, ওটাতে লেখা আছে। আরে জালসা দিন একটা বেটি ছেলেকে নিয়ে চলে গেছি, হাত ধরা ধরা করেছি, ওটাতে লেখা আছে। আরে ওই দিন নমাজ সেদিন ছেড়ে দিয়েছি, ওটাতে লেখা আছে। সেদিন যে ওর সাথে একবার বিড়ি খেয়ে নিয়েছি, ওটাতে লেখা আছে। আরে ওকে একটা খারাপ করে গেল দিয়ে দিয়েছি, ওটাতে লেখা আছে। আমার আপনার জীবনে যা কিছু করেছে রে বন্ধু, সেই দিন নিজে পড়ে সেই দিন কিন্তু আমরা বুঝতে পারবো। তাহলে কিয়ামতের দিনও পড়ার কথা এলো, সেই দিনও পড়ালেখা করতে হবে। এবার আমার আপনার নবী, আহা হা বলেন নাম, নবীর নাম কি? হায় আল্লাহ, আমাদের নবীর নাম কি? আর একটু জোরে বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখানে যদি আমি বলতাম যে আচ্ছা বলেন তো ভাই অমুক ফিল্মে কোন হিরো আছে, ওর নামটা কহতো, পট করে কিন্তু বলে দিবে, হার যুবক ভাইয়েরা পট করে বলে দিবে। আর এটা আমরা বলি না, আমাদের আখরি নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার নবী আপনার নবী, আহা হা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে একটা দূরে একটা পাহাড় আছে, পাহাড়ে একটা গর্ত আছে, খাল আছে, ওই খালটার নাম হলো গারে সওর। চলে গেলেন নবীজি। নবী কিন্তু হয়নি,
দুদিন, 4 দিন, 5 দিন, 1 দিন, 3 দিন, যেমন এই মাদ্রাসার ছাত্ররা বাড়ি থেকে যখন বার হয়, মায়েরা খালারা সাথে নাস্তা দেয়, যা বেটা তোকে নাস্তা দেনো, ভুজা দেনো, মুড়ি দেনো, ডালমুট দেনো, বিস্কুট দেনো, খাবি আর পড়বি। নবীজি 2 দিন 4 দিনকার জন্য খানা নিয়ে চলে যেতেন। মাঝে মাঝে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এটা আল্লাহ রাসূলের স্ত্রী, প্রথম স্ত্রী, উনি যেতেন লাহারি পৌঁছাতে, খানা পৌঁছাতে চলে গেলেন। যেদিন নবীজির বয়স 40 বছরকার, হঠাৎ করে একজন কোন অপরিচিত মানুষ, আজনবী মানুষ, নবীজি জীবনে তাকে কোনোদিন দেখেনি, নবীর কাছে চলে এলেন। সেটাকে জানেন? মানুষের রূপে এলেন। সেটা হলেন আল্লাহ তাবারক ওয়া তাআলার ফেরেশতা হযরত জিবরিল আলাইহিস সালাম, ফেরেশতাটার নাম। ওর কাজ হলো যে প্রত্যেক নবী যখন যুগে যুগে এসেছেন, আল্লাহর হুকুমটাকে নবীর কাছে পৌঁছে দেওয়া, এটাই ওর কাজ। জিবরিল ফেরেশতা এলেন, আসার পর নবীকে বলছেন, ইকরা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি পড়ো। নবীকে কি বললেন? ইকরা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি পড়ো। যারা পড়ালেখা মানুষ এখানে জানছেন, আমার নবীর 40 বছর বয়স কেটে গেল, জীবনে কোনোদিন মাওলানার কাছে পড়েনি, জীবনে কোনোদিন মাদ্রাসাতে যায়নি, জীবনে কোনো মানুষের কাছে পড়েনি। আমার নবীকে যেমনই বলা হয়েছে, মুহাম্মদ তুমি পড়ো, আমার নবীর কিন্তু জিভা উল্টে না, কি পড়বো, কেমন করে পড়বো। এবার নবীজি বলছেন, রে আল্লাহর বান্দা, আমি পড়িতে জানি না রে, আমি উম্মি আছি রে। উম্মির মানে আমাদের ভাষাতে যাকে আমরা বলি মোরক আছি রে। আমি পড়ালেখা জানি না, আমরা পড়ি বুঝি না, আমি পড়িতে পারবো না। এবারে জিবরিল আমিন আবার দ্বিতীয়বার তাকে বললেন, হে মুহাম্মদ তুমি পড়ো, তুমি পড়ো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, তুমি পড়ো। আমার নবী আবার বললেন, ওরে আল্লাহর বান্দা, আমি পড়ালেখা করতে জানি না রে, পড়ালেখা করতে জানি না, আমি পড়িতে পারি না। এবারে তৃতীয় নম্বরে জিবরিল আবার তাকে বললেন, ইয়া মুহাম্মদ ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। নবীজি আবার বললেন, আমি পড়ালেখা করতে জানি না। 3 বারকার বেলাতে নবী যখন বললেন আমি পড়ালেখা করতে জানি না, ওরে সুবহানাল্লাহ, আমার নবী বলছেন, ওই ফেরেশতা এরকম ভাবে বুকে ধরে আমাকে জোর করে এমন করে একটা চাপন দিলেন, সুবহানাল্লাহ, আমার মনে হয় একটা শরীরের হাড় গালা মনে হয় গোটা নাই, ভেঙ্গে মনে হয় চুরচুর হয়ে গেল। এইবারে নবীজি তার সাথে সাথে পড়িতে লাগলেন। জিবরিল পড়লেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। নবী আমার পড়িতে লাগলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। নবী জিবরিল বললেন, খালাকাল ইনসানা মিন আলাক। নবী আমার পড়িতে লাগলেন, খালাকাল ইনসানা মিন আলাক। এই করতে 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 সুবহানাল্লাহ, আমার নবীকে 5 খানা আয়াত শিখিয়ে দিলেন। নারে তাকবীর। ভাই আমার, তাহলে কোরআনে কত সূরা আছে ভাই? হাহালাদ্রি, এই দেখেন কতটি আছে, এগুলা নোট করে নেবেন ভাই। আরে ভাই, যারা মোবাইল চালাচ্ছে নোট করে নেবেন, কোনোদিন জীবনে কাম দেবে। এটা মনে করিয়েন না যে মৌলভী সাহেব এগুলা করে কি করব, বিয়ে হয়ে গেছে, ফাড়া কেটে গেছে, আর কে দেখতে আসবে? জি না। কোরআনে 114 সূরা, 114টা সূরার মধ্যে সব থেকে আগে কোন সূরা লেখা আছে কোরআনে? জি না, এটা লেখা নাই। কোন সূরা আছে? সূরাতুল ফাতিহা আছে কোরআনে লেখা। আর সব থেকে লাস্টে কোন সূরা আছে বলেন? সূরাতুন নাস। তাহলে আল্লাহ মধ্যখানে ঢুকিয়ে দিলেন এই সূরাটাকে, তারতিব দিয়েছেন পরে, কিন্তু নজুলের দিক দিয়ে সব থেকে যেটা আল্লাহ জমিনে নবীর পরে নাজিল করেছেন সেটা হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এবার একটা কথা আপনাকে আর বলে দেই, মক্কার লোকেরা যে জায়গাতে আমার নবী জন্ম হয়েছেন, মক্কা নগরে, মক্কার জমিনে, মক্কার ভূমিতে, ওই টাইম ওই সময়তে বন্ধুরে মক্কার লোকেরা মদ পান করত, শরাব পান করত। যেমন আমরা এখন চা খাই, চা খেয়ে মেহমানের সম্মান করি, এই মতো ওই টাইমে মদ পান করে মেহমানের সম্মান করা হতো। এরকম ভাবে মদ পান করত মানুষেরা, জেনা ব্যভিচার করত। বাড়িতে বেটি জন্ম নিতে গেলে ওই বেটিটাকে জমিনে জিন্দা দফন করে দেওয়া হতো। লড়াই যুদ্ধ চলতে গেলে যুগ 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 ধরে লড়াই যুদ্ধ চলত। মানুষেরা ঘুষ খাইত, গালি গোলজ করত। দুনিয়ার কোনো এমন বুড়া
বুরাই নাই যে মক্কাতে হতো না, কিন্তু বন্ধুরে একটু ধ্যান দিয়ে শোনেন, আল্লাহ নবীকে বললেন না, নবী গো মানুষেরা চুরি করে ওরাকে মানা করো, মানুষেরা জেনা করে ওরাকে মানা করো, মানুষেরা মদ পান করে ওরাকে মানা করো, মানুষেরা বেটিকে জমিনে গেড়ে দেয়, বেটির মান সম্মান রাখে না ওরাকে মানা করো। আল্লাহ এইটা কথা বললেন না, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম এই কথাটা বললেন না। হ্যাঁ আমার নবী, মানুষেরাকে নামাজ পড়িতে বলো, মানুষেরাকে রোজা রাখতে বলো, মানুষেরাকে দান করতে বলো, মানুষেরাকে হজ করতে বলো, মানুষেরাকে যাকাত দিতে বলো, মানুষেরাকে পর্দা করতে বলো, মানুষেরাকে এই কথা বলো যে তোমরা গান শুনিও না, এটা আল্লাহ বললেন না। আল্লাহ সর্বপ্রথম যেটা নবীকে পেগাম দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন যেটা সর্বপ্রথম নবীকে ওহী করলেন, সেটা হলো নবী গো তুমি পড়ো, পড়ো। তাহলে বুঝা গেল পড়াটা কত দামি জিনিস, কত দামি জিনিস। আহা হা হা। আচ্ছা আপনারা বলেন তো, মনে দুঃখ নেবেন না, বুঝার জন্য বলি, যখন কোনো মানুষ মরে যায়, একটা মৌলানাই মুরুগ্গা, একটা বেনবেজি মুরুগ্গা, তো আর জানাজা কে পড়ায়? যারা পড়ালেখা মানুষ তারা নিয়ে পড়ায়। হানা বলেন কে পড়ায় ভাই? যারা পড়ালেখা মানুষ, গ্রামের ইমাম মুলবি সাহেব, ওরা নিয়ে পড়ায়। তাহলে বুঝা গেল কি যে ইমাম যে হবে পড়ালেখা মানুষ সব সময় আগে থাকবে, নামাজ কে পড়াবে? মুলবি আগে থাকবে, ইমাম হবে। বকরদের নামাজীদের নামাজ কে পড়াবে? মুলবি পড়াবে, আগে পড়াবে। পড়া না থাকতে গেলে আপনার বিহা পড়াইবে কে? কে পড়ালছে? একটা মুলবিতে বিহা পড়ালছে। বিহা খুতবা দিয়েছে কে? একটা মুলবিতে। হ্যাঁ, যারা গাওয়ার মুরুখ মানুষ একটা টাইমে কিন্তু আগে থাকবে, ওরা ওই টাইম খানে আগে থাকবে, ওই টাইম খানে মুলবিও কিন্তু আগে হবে না। আর ওই টাইমে আগে হয়ে গেলে কিন্তু ওর কোনো লাভ নাই। বলবেন কখন? বলেন তো, বলতে পারবেন কেউ? সেটা হলো মরে যাওয়া পরে, যখন মরে যাবে তখন ইমাম সাহেবের আগে খাটখান রাখা হয়, হয় না? ইমামের আগে খাটখান রাখা হয়, ওই টাইম কেন শুধু আগে হইবে, তার ছাড়া কিন্তু আগে হইতে পারবে না ভাইরে। এই জন্য পড়াটা খুব দরকার। আল্লাহ রাসূল বলেছেন তলাবুল ইলমে ফারিজাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমান বেটা ছেলে কিংবা বেটি ছেলে হোক, তারপরে ইলম শেখাটা ওয়াজিব বা ফরজ, তাকে ইলম শিখতে হবে। আজকে আমরা ইলম শিখছি, কেমন করে ইলম শিখবো রে ভাই? আহা হা। আজকে আমাদের ইলম না শেখার কারণে, জ্ঞান না থাকার কারণে বাড়িতে আগুন লেগা আছে, সংসার আগুন লেগা আছে, গ্রামে গ্রামে আগুন লেগা আছে, বাড়িতে সুখ পাই না, গ্রামে কথা বলে সুখ পাই না। সব সময় আমাদের জীবনটা কত কষ্ট রকম করে কাটছে, কত কি করে কাটছে। আজকে দেখবেন শেরশাবাদীতে আমাদের সব থেকে, গোটা পৃথিবীর মধ্যে শেরশাবাদী বেরাদারে সব থেকে বেশি তালাক হয়, সব থেকে বেশি তালাক শেরশাবাদীতে হয়। আপনারা জানছেন, চলে যান কোর্টে, মহিলা কোর্টে চলে যান, আদালতে চলে যান, 100টা যদি কেস থাকে, 100টা কেসের মধ্যে 90টা কেস আপনি শেরশাবাদীর পাবেন। আর 90টা কেসের মধ্যে মোটামুটি 60 থেকে 70টা কেস শুধু একটা বেটা ছেলে বেটি ছেলের ব্যাপারে কেসটা আছে। আমার বেটিকে লিয়ে যায় না, বাস 2-4 মিনিট ওখানে লেখা থাকে না, 2 মিনিট 3 মিনিট লেখো না জি। কে আছে? নওশাদ আলম সাহেব কারাঙ্কিয়া। আচ্ছা, কত দিয়েছেন? 10,000 দিয়েছেন। আরো নেবেন তার কাছে নাকি? নওশাদ আলম ভাই আসছেন কি এখানে? আচ্ছা, 10,000 টাকা হয়ে গেছে ইনশাআল্লাহ, ভালো দিয়েছে, ওরকে দিতে হয়। লেখেন নওশাদ আলম সাহেব আগে মুখিয়াজি ছিলেন, নগদ 7,000 বাকি, তো 10,000 হয়ে গেল, দিয়ে দেবেন ইনশাআল্লাহ। জি জি, আমি দোয়া করে দিচ্ছি, পরে একটু লেখে রাখেন। ঠিক আছে, তো আমি বলছিলাম কি যে সব থেকে বেশি কেস একটা বেটা ছেলে বেটি ছেলের জন্য। এগুলা কেন হয় জানেন? ইলম না থাকার কারণে। এই যে আমরা শেরশাবাদী ছোট ছোট বাচ্চার বিয়ে দিয়ে দিই, মোজ দাড়ি এখনি বার হয়নি, লাখে পুঁতা সান্ধি আছে, ওর বিয়ে দিবের লেগে খুব তাড়াঘড়ি করছে। একটা জমিন কিনতে হবে রে, বিয়ে দেনা চারি টাকা পয়সা কমে গেছে, একবারে ফাটাম করে আবে রেখে কয়ে দিল ভাই 2 লাখ টাকার খুবই জরুরি আছে রে ভাই, বেটা দিবার তো মন ছিল না বিয়ে দিবার, কিন্তু 2 লাখ টাকার খুবই জরুরি আছে ভাই। 4 লাখ টাকা চাহাবি ভাই, হে কোন রকম 3 লাখ টাকা 1 টাকা ঘটবে না কো ভাই, কারণ 1 লাখ টাকা বিয়ে দিয়ে দুঃখ দিয়ে খরচা করবো, 2 লাখ টাকাতে আমার কাজ ঘন্টা হয়ে যাবে। এবার বিয়ে শাদী হয়ে গেল,
বেটা ছেলে বিয়ে হয়ে গেল, বেটি ছেলে ভাইয়েরাও ছোট থাকতে বেটির বিয়ে দিয়ে দিচ্ছে। আর বিয়ে দেওয়ার পর তখন বলছে যে কি করবো যে মৌলভী সাহেব ভালো রিশতা এসে দিয়ে দি, বড় হ্যাঁ কি হবে না হবে। তখন ওরও বিয়ে দিয়ে দিলে, ইও বুঝে না যে স্বামীর কি হক, ইও বুঝে না যে একটা আমার স্ত্রীর কি হক। এই 2-4-6 মাস হওয়ার পর তখন বলছেন যে একে লিয়ে আর চলা যাবে না। কেনে? রাতের বেলাতে শুচ্ছে তো ওর মান যাতে বলে নাই, ও জানি না ভালো মন্দ যে একটা স্ত্রীকে কেমন করে নিয়ে থাকতে হবে, আর একটা স্ত্রীর সাথে কেমন ভাবে জীবন কাটাতে হবে। এই বেটি ছেলেটা তো ছোট্ট, কিছু জানে না যে আমার স্বামীর সাথে আমাকে কি সংসার কাটতে হবে। এই টোক ঝোক করে বলছে আর থাকতে পারবো না। তখন কইছে যে আব্বাজি এই মরার ভাত খাবো না আমি। বলছে কেন? বলছে এর বাড়িতে আমাকে থাকতে ভালো লাগে না। তো বলছে যে এক কাজ কর, তুই এ বেকার আয়, কোন রকম ওকে ডাক, আর ডাকার পর শালার বেটা শালাকে বাইন্ধে দিব, আর বাইন্ধে দিয়ে কব তোর বাড়িতে আমার বেটি টিকতে পারবে না, 3-4 লাখ টাকা যা খরচা হয়েছে ও কোটা আর ওপর থেকে আর কিছু দিয়ে তোকে তালাক করে পাঠিয়ে দেব। এগুলা হয়েছে না হয় না বলেন? এগুলা হয়েছে না হয় না? আমাদের তারবিয়াত কি? বেটাকে তো আমরা পড়াই না, বেটিকে তো পড়াই না। পড়ে লেখে কি করবি বে? আব্দুল্লাহর বেটাটাকে দেখবে, দেখ সুরাতে যে শালা 50,000 টাকা মাস কমেছে, পড়ে ফের তুই কি করলিছিস? ওই দেখ সুলেমান টাকা দেখ গ্রামে পড়ে লেখে কেউ ঘাস কাটে বেড়াইছে, খালি ঘাস কাটে বেড়াইছে, কি করলেছে পড়ে লেখে? এই তো আমাদের তাছাড়া আর কিচ্ছু নাই। তারবিয়াত কি জিনিস বুঝি না। আল্লাহ রাসূল বলেছেন যখন তুমি প্রথম তোমার বিবির কাছে যাবে, বিয়ে শাদী হয়ে গেল, প্রথম যখন তুমি বিবির কাছে যাবে, আমি যদি এখানে যত লোক বসে আছেন, হারে ভাই দোয়াটা কি কেউ পড়েছেন? একটা 2টা 5টা লোক কহা যায় না ভাই, না হয়তো সবাই কহবে যে হারা খুব পাস হয়ে গেছে মৌলভী সাহেব, আর ওগুলা দেখার কি না। এখান থেকে তো আপনার তালিম শুরু। আল্লাহ রাসূল বলেছেন ও আমার উম্মত তুমি শুনে নাও, যেই দিন তোমার প্রথম রাত হবে, যেই দিন তোমার প্রথম বাসর ঘর হবে, যেই দিন তোমার বিবির সাথে মোলাকাত হবে, ওই দিন তোমার স্ত্রীকে তুমি সালাম দিয়ে ভিতরে তুমি ঢুকে যাও। তারপর নবী বলেছেন উম্মত তোমার বিবি তোমার জন্য পালঙ্গে রেডি হয়ে আছে, তোমার স্ত্রী তোমার জন্য পালঙ্গে খাটে বসে আছে, চৌকিতে বসে আছে। এবার সালাম দিয়ে তার পাঞ্জরে বসে যাও, আর বসে যাওয়ার পর এই কপালের ওপরে তোমার স্ত্রীর যে চুল রয়েছে, এই চুলগুলা 2খানা 3খানা তুমি চুল ধরে নাও, আর চুলখানা ধরে নিয়ে তুমি এই দোয়াটা পড়ো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খাইরাহা ওয়া খাইরা মা জাবালতা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতা আলাইহি। এই দোয়াটা পড়ো। পড়েছি কি? হ্যাঁ, এইগুলা দোয়া পড়ে যায়। পহিলা বাসর ঘরের রাত আছে, দোয়াটা পড়ে কি এত সময়টি দিক ওদিক কি কাটাতে পারি? এই দেখেন কাটলাম না, বিবির সাথে হাম মিস্ত্রি করে নিলাম বিনা দোয়াতে। যারা জানছি হয়তো পড়েছি, যারা জানি না পড়ি না। কয়টা লোক জানছি? আহা এটা তো নীল 100 হয়তো 2-4-5টা জানছি। আল্লাহ রাসূল বলেছেন হেরে আমার উম্মত, যখন তুমি তোমার স্ত্রীর সাথে মিলন করবে তোমাকে এই দোয়াটা পড়তে হবে, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। এই দোয়া পড়ো, পড়ার পর তখন মিলন করো। বলবে হাজী মাওলানা একবার যদি পড়ে দি খালি পহিলা রাতে তো হবে না, জি না, এক রাতে যদি 5 বার বিবির কাছে আপনি যাবেন 5 বার আপনাকে পড়িতে হবে। কয়টা লোক জানছি? হ্যাঁ, চলে গেল এমনি দিন, 5টা-10টা ছেলে পেলার বাপ হয়ে গেল, না পড়লে কি হবে? আল্লাহ রাসূল বলেছেন উম্মত রে, তুমি যদি তোমার বিবির কাছে বিনা দোয়াতে মিলন করে নিয়েছো রে উম্মত, তোমার কত বড় ক্ষতি হয়েছে, তোমার কত বড় নোকসান হয়েছে, তাইলে তুমি শুনে নাও। আল্লাহ নবী বলেছেন উম্মত তোমার বিবির সাথে যখন তুমি মিলন করবে তুমি দোয়াটা পড়লে না, যতবার তুমি তোমার বিবির কাছে গিয়েছো অতবার শয়তান তোমার সাথে সাথে গেছে। যতবার তুমি গেলে অতবার তোমার সাথে সাথে তোমার শয়তান তোমার সাথে গেছে, তোমার বিবির কাছে গেছে। আচ্ছা তুমি কোনঠে? কতখানি নোকসান ভাই। শরীয়তের কথা বলছি, আল্লাহর কোরআন বলেন, আল্লাহ রাসূল হাদিসে বলে গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন
স্ত্রী জাতি এবং পুরুষ জাতিকে আল্লাহ মিলন করার যেটা রাস্তা দিয়েছি, সেই রাস্তাতে আপনাকে মিলন করতে হবে। যদি কোনো ভাই, যদি কোনো নওজওয়ান সেই রাস্তাকে বাদ দিয়ে অন্য কোনো রাস্তাতে তার সাথে মিলামিশা করে, পায়খানা রাস্তাতে যদি চলে যায়, আল্লাহ রাসূল বলেছেন তারপরে আল্লাহর গজব হবে, তারপরে লানাত হবে। ওরে সুবহানাল্লাহ, এটা হলো হারামি কাজ, বদ কাজ। নবী বলেছেন খবরদার, খবরদার, তুমি শয়তানের রাস্তাতে তুমি যেও না। আরো একটা দিনের কথা বলি বন্ধুরে, আমার মায়েরা, খালারা, মাসে মাসে 3 দিন 4 দিন 5 দিন 7 দিন করে নাপাক হয়ে যায়, যাকে মাসিকের বেমারি বলা হয়, হায় যাকে বলা হয়। আল্লাহ রাসূল বলেছেন মহিলা রে, যখন তোমার নাপাকে হালাত হবে রে মহিলা, 3 দিন 4 দিন 5 দিন তুমি মাসে মাসে নাপাক থাকো, মহিলা 1 নম্বর কাজ তুমি রোজা করবে না। তুমি রোজা রাখতে গেলে ওই হালাতে আল্লাহ তোমার রোজা কবুল করবে না। 1 নম্বর কাজ তুমি রোজা করবে না। 2 নম্বর কাজ নামাজ পড়বে না। 3 নম্বর কাজ মসজিদে ঢুকতে পাবে না। এই সমস্ত কাজ থেকে তুমি বেঁচে থাকবে। এবং পুরুষ জাতিকে আল্লাহ বলেছেন, নবী বলেছেন, পুরুষ রে, তোমার বিবিরা যখন মাসিকের হালাতে থাকবে, ওই হালাতে খবরদার, খবরদার, তোমার বিবির সাথে তুমি মিলন করিও না। যদি আপনি যৌবন করেন, যদি বিবিকে ধরে জবরদস্তি করেন, তার সাথে হাইজের হালাতে, মাসিকের হালাতে আপনি মিলনই করে নিলেন, তাহলে আপনার পাপ হয়ে গেল, গুনাহ হয়ে গেল, পাপ হয়ে গেল। আল্লাহ রাসূল বলেছেন তাকে ওই পাপটা মাফ করার জন্য তাকে জরিমানা আদায় করতে হবে। নারে তাকবীর। এই সমস্ত কাজ কখন আমরা শিখবো? যখন আমরা ইলম শিখবো। ইলম শিখবো। আপনার বিবির পেটে বাচ্চা ধরলো, বাচ্চাটা দুনিয়াতে এলো, দুনিয়াতে আসা পর আল্লাহ রাসূল বলেছেন ওর নামটা তুমি ভালো রাখো, 7 দিনকে দিন আকিকা করো, 7 দিনকে দিন আকিকা করো। আমরা তো আকিকা এখন আল্লাহর রহমতে মেলায় কিছু হইতে লেগেছে, করছি, কিন্তু আগে বুঝছো না, কেউ তো এখন আকিকাতে গরুও জবাই করে দিবে। যে না, গরুর আকিকা হবে না ভাই, গরু তো আকিকা চলবে না, ছাগল বকরি জবাই করতে হবে আপনাকে, 7 দিনকে দিন জবাই করতে হবে। এইবারে ভালো নাম রাখতে হবে। আজকে আমরা নাম কি রাখছি? ইয়ার নাম পিঙ্কি, ইয়ার নাম ঝাইটনি, ইয়ার নাম কোড়ানি, ইয়ার নাম টগরি, ইয়ার নাম পিঙ্কু, ইয়ার নাম ধোবা, ইয়ার নাম পটল, ইয়ার নাম কধু, ইয়ার নাম ল্যাংড়া, এটা তো হলো কানা, এটা তো হলো গুধা। এই দেখেন, এগুলো কোনো নাম? আল্লাহ রাসূল বলেছেন উম্মত, যেই নাম তুমি দুনিয়াতে রাখবে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই নাম এবং তার বাবার নাম ধরে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ডাক দেবেন। এই জন্য ছেলে মেয়েদের নাম খবরদার ভালো রাখেন। সময়টা আমার শেষ হয়ে আসছে ভাই। আজকে বর্তমান যুগে আমরা কেমন নাম রাখি, একটা ঘটনা বলি আপনার সামনে, গল্প, হাদিস কোরআনের কথা নাই, বাস 2 থেকে 3 মিনিটে। আজকে যেমন জালসা শুনতে এসেছেন, একটা মোটা হিসা লোক ভাই জালসা শুনতে গেছে, জীবনে কোনোদিন জালসা শুনতে যায়নি, প্রথম জালসা শুনতে এসেছে। মৌলানা ওয়াজ করেছেন, দেখেন ভাই, ছেলেপিলা যখন হইবে তো ভালো নামটা রাখিও ছেলেপিলার। এই বাড়িতে গেছে, ওর একটা বেটি হয়ে গেছিল, ওর নাম কিন্তু জোসনা রেখেছে, বেটিটার নাম জোসনা রেখেছে। বাড়িতে যায় তখন ওর স্ত্রীকে কইছে, আরে আর শুনেছিস? কইছে কি? ডোমরা মাদ্রাসাতে জালসা শুনতে গেছো নো? তো মৌলানা ওয়াজ করছে যে বেটা বেটি যখন হইবে তো ভালো নামটা থুইস। এ বেকার মৌলানার মুখ থেকে মৌলানাকে জিজ্ঞাসা করে নামটা থুবো কেন, আমরা মূর্খ মানুষ, ভুল হবে কি হবে? বলে ঠিক আছে। কিছুদিন পর একটা বেটা হয়েছে, দৌড়াইতে 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 এই যে আমার মৌলানা আব্দুল মাতিন সাহেবের কাছে চলে গেছেন। যাওয়ার পর বলছেন, মৌলানা আমার বেটা হয়েছে, একটা ভালো নাম গলা রেখে দাও। তো মৌলানা বলছেন যে তোমার বেটার নাম আব্দুল্লাহ রেখে দাও। বলছে হ্যাঁ, এটা তো পড়োশিতে একটা ছেলের নাম আছে, এটা রাখা হবে না কো। তো বলছে তোমার বেটার নাম তাহলে আব্দুর রহমান থাও। কই যে গ্রামের ওই মাথাতে একটা রহমান আছে, ওর নাম থাও হবে না কো। তো বলছে যে এক কাম করো, খলিলুল্লাহ থিয়ে দাও। বলছে এইটা থাও হবে না, এটা ভাতিজার নাম, যেটাই নাম রাখছে ওইটা আছে, এরকম হবে না ভাই বলেন তো। মৌলানা বলছেন যে একে এরকম নামের দরকার নেই, মান্তিক পড়া লোক। বলছে এক কাম করো, তোমার বেটার নাম তুমি ফুটা থিয়ে দাও। কি রেখে দাও? ফুটা। ফুটা ফুটা কে দেখবে? তখন দিমাগ মিলিয়ে গ্রামে কইছে, হ্যাঁ এই নামটা কিন্তু নাই, নতুন নাম লাগছে। ই যে স্ত্রীকে বলছে, যারে মুলবি থইলে ফুটা, নাম ফুটা রেখে দাও। বলছে ঠিক আছে, ভালো কথা। ফুটা কে ডাকতে লাগলো।
আবার কিছুদিন পর একটা বেটা হয়ে গেছে, আবার দৌড়াতে দৌড়াতে চলে গেছেন, মৌলানা একটা ভালো নাম দেন। ও তো জানছে যে একে কেমন নাম চাই, তো কইছে পহিলকার বেটার নাম কি? বলছে ফুটা। বলছে ইয়ার নাম তুমি ছিঁড়া থেকে দাও। ইয়ার নাম কি থইবে? ছিঁড়া 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 থেকে দাও। বলছে হ্যাঁ এটাও নাম কিন্তু গ্রামে নাই, ভালো নাম আছে, এর নাম ছিঁড়াকে ডাকতে লাগলো। এই থাকতে 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 আবার কিছুদিন বাদ একটা বেটা হয়েছে, আবার মৌলানার কাছে চলে গেছেন, মৌলানা ওই দুটা বেটার নাম যেমন করে থিয়েছেন এই বেটাটারও নাম থিয়ে দেন। বলছে যে এক কাম করো, তোমার এটা বেটার নাম তুমি থিয়ে দাও বাসি। কি রেখে দাও? বাসি। বলছে হ্যাঁ এটাও কিন্তু গ্রামে কিন্তু নাম নাই। এই থাকতে 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 আবার কিছুদিন বাদ একটা বেটা হয়েছে, আবার মৌলানার কাছে চলে গেছেন। মৌলানা বলছেন পহেলা বেটার নাম কি রেখেছো? বলছে ওর নাম হলো ফুটা। দোসরা বেটার নাম? বলছে যে ওর নাম হলো ছিঁড়া। তেসরা বেটার নাম? বলছে ওর নাম হলো বাসি। তখন মৌলানা বলছেন ইয়ার নাম রেখে দাও তুমি লাঠি। কি রাখো? লাঠি। এই চার বেটা নিয়ে থাকতে লাগলো। আস্তে আস্তে জোয়ান হয়েছে কে? জোসনা বড় হয়েছে, বালিকা হয়েছে। এবার তাকে দেখতে কিন্তু আসবে, দিন তারিখ করতে আসবে, দেখতে আসবে জোসনাকে, তার বিহার কাজ লেগেছে। আজকে আমরা যখন আমাদের বাড়িতে কুটুম আসে, আমরা বেটারাকে বলি না আব্দুল্লাহ তুই কাজটা করবি, বেটা তুই কাজটা করবি, এই তুই কাজটা করবি, বলি কি বলি না? সবকে কাজ ভাগ করে দিই। যেমন আজকে জালসা হয়েছে, তুই মাইলকের গেটে থাকবি, তুই রাস্তাতে থাকবি, তুই সাইকেলের কাছে থাকবি, তুই এরকম হোটেলে থাকবি, বিভিন্ন ভাগ করা আছে না নাই ভাই? তো জোসনার বাপ সব টিচারটা বেটাকে ভাগ করে দিলে। বেটা ফুটা শুন, যখন মানুষজন আসবে তাড়াতাড়ি করে তুই বদন হাতে পানি দিবি। বেটা ছেড়ে শুন, যখন মানুষ আসবে তুই তাড়াতাড়ি করে পিছন কাঁথা লাগিয়ে দিবি। বেটা বাসে শুন, মানুষ যখন আসবে তাড়াতাড়ি করে খানা পানি রেডি করবি। এরকম ভাবে ভাগ করে দিলে। বন্ধুরে আমার, এবারে জোসনার বাপ কিন্তু একবারে গলিতে বসে আছে কুরসিতে। হঠাৎ করে রে চার চাক্কাতে ফোর বিলারে স্করপিওতে চড়ে কুটুম বাড়িতে চলে এসেছে গলিতে। যেমন গাড়ি দেখেছে, এবার জোসনার বাপ বড় বেটাকে ডাকছে, বেটা ফোটা পানি লিয়াইবা। ইয়ারা তখন কইছে হবে ইয়ারা ফোটা বদনাতে পানি দিবে নাকি? হ্যাঁ ভালো বদনা এরকে বাড়তে নেই নাকি? হ্যাঁ বেটা ফোটা পানি লিয়াই বাপ মানে কি ফোটা বদনাতে পানি দিবে? থেকে গেল কোন রকম। একজন নেমেছে, আর একবার ডাক দেয় বলছে বেটা ছিঁড়া ক্যাথায় লিয়াইবা। বলছে হবে ইয়ারকে বাড়তে ফোটা বদনা আছে, আর ছিঁড়া ক্যাথাতে সত্যি দিবে নাকি যে বেটা ছিঁড়া ক্যাথায় লিয়াইবা? ওটা হয়ে গেল। মনে মনে কইছে বাড়ি ভালো লাগে না রে ভাই। তিন নম্বর বেটাকে ডাকতে বলছেন বেটা বাসি খানা লিয়াইবা। কইছে ভাই আর বাড়িতে কুটুম তালি করা হবে না, ফোটা বদনাতে পানি দিবে, ছেঁড়া কিতাতে সত্যি দিবে, আর বাসি খানা খাওয়াইবে। বেটা বাসি খানা লিয়াইবা। হ্যাঁ আর বাড়িতে খার কুটুম তালি করা হবে না। বোলেরোতে চড়ে আবার বাড়ির থেকে রওনা হইতে শুরু হয়েছে। এবারে জোসনার বাপ বলছেন আল্লাহ আমার কুটুমের সাথে কি হয়ে গেল? বেটা ফোটাকে ডাকনো, বেটা ছিঁড়াকে ডাকনো, বেটা বাসিকে ডাকনো, তিন বেটার নাম নিয়ে কুটুম আমার বাড়ি থেকে পালিয়ে যায়। এবার চার নম্বর ছোট বেটাকে একবার ডাক দিয়ে দেখি। বলছে বেটা লাঠি এখানে আয় তো বাপ। কইছে ওরে ভাই জলদি করে পালা, লাঠি দিয়ে বেকার ধুইনে দিবে যে চার নম্বরে লাঠি কেটে গেছে। কহেন তো ভাই এরকম যদি ছেলে পিলার নাম থুই তো অবস্থাটা এর থেকে ভালো হবে না খারাপ হবে? হ্যাঁ হায় আল্লাহ। তো ভাই রে নামটা ভালো রাখবেন। যদি আপনি না পারেন তো মৌলানার কাছ থেকে নাম রাখবেন। আর এই নামগুলো রাখার কি মেলায় দেখবেন, মেলায় ভাইয়ের ভোটার লিস্টে লেখা আছে মোহাম্মদ ঝড়ু, কার নাম মোহাম্মদ পলু, কার নাম আরো কিছু, এরকম ভাবে নামগুলো রাখা আছে। এগুলো কি শরীয়তি নাম? এগুলো শরীয়তি নাম নাই। ভালো নাম রাখবেন। ছেলে পিলার দিমাগ হলো কাঁচা। মা খালারা যখন কুঠি বানায়, কুঠিতে যখন লেওয়া দেয়, লেওয়া বুঝেন তো, লেওয়া দেয় যেদিকে কাঁচা থাকবে তখন ওদিকে ঘুরাইতে পারবেন আপনি, টেঁড়া সোজা। আর যখন কুঠি শুকিয়ে যাবে, কাদা শুকিয়ে যাবে, ওকে তখন আর সোজা না টেঁড়া করতে পারবেন না। এই মতো বাচ্চার দিমাগ। আপনার বাচ্চা যখন ছোট থাকবে যা তাকে বুঝাবেন তাই বুঝবে। আর যখন ছেলেটা বড় হয়ে যাবে তখন কিন্তু আর দিমাগ পাকা হয়ে যাবে, আর কিন্তু কিচ্ছু সুঝবে না। খুব আজকে আল্লাহ রাসূল বলেছেন
যখন তোমার বাচ্চা মুখ দিয়ে কথা বলতে শিখবে তখন তুমি কি শিখাও? সুন্দর করে তাকে দুয়া কালিমা শেখাও তুমি। আর আজকে যদি আমার বেটা বেটিরা যদি খালি একটু কথা কইতে শিখালাই আর মোবাইল দেখে দেখে যদি খালি গান কইতে শিখালাই, গড়ে গড়ে মুখরাতে কালা কালা চশমা, খালি যদি একটু কইতে শিখালাই, দোষ বন্ধুদের সামনে আমরা কি বলবো? হ্যাঁ আমার বেটার দিমাগ খুবই টেক্কা হবে রে ভাই, যেটা ধরছে ওইটাই শিখে লিছে, যেটা ধরছে ওইটাই শিখে লিছে। কত টেক্কা হবে আমার বেটা, কত আমার বেটা টেক্কা হবে। ভাই মুসলমান, আজকে বেটা বেটির যখন বিয়া লাগবে, সামনে বেট ছেলেটাকে বসালছে, কতক্ষণই পড়েছ রে বাবা? পট করে তার বাপ কিংবা মা বলবে, কইও না ভাই আমার বেটির 4 বার করে কোরআন পড়া হয়ে গেছে। কয়বার করে? 4 বার করে পড়া হয়ে গেছে। আর আলহামদুলিল্লাহ সূরাটা এখানে কিন্তু ভালো হয়, শুদ্ধভাবে পড়তে পারে না। কত মা খালা বলবে, ভাই রে আর কহিস না, পড়ালেখা বহু দিব কি, কেমন করে দিব? আমার বেটি খালি সিফারা পড়ে কোরআনে পা দিয়েছে, তোমরা দেখতে চলে এসছো। এগুলা কি পড়া? একটু পড়ে নিলে হয়ে গেল পড়া? জি না, কোরআন পড়িতে তো হাজারো জনা জানে, কোরআনের মানা জানতে হবে যে আল্লাহ কোরআনে কি বলছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, যতটি লোক এখানে আছেন সবার মুখস্থ আছে, কিন্তু কয়টা লোক জানি আলহামদুলিল্লাহ মানা আল্লাহ কি বলছেন সূরাতে, কয়টা লোক জানি? এই জন্য পড়িতে হবে ভাই। ভাইরে আমার সময় 11:30 পর্যন্ত 20 মিনিট আপনাদের সামনে আছে। এই 20 মিনিটে ইচ্ছা ছিল আজকে আরো কিছু বলবো, এই বিষয় নিয়ে কথা আধুরা থেকে গেল। আল্লাহ হায়াত রাখেন, এই বিষয় নিয়ে আবার কোনোদিন আলোচনা করব। তবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সর্বপ্রথম আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেটা নবীকে দান করেছেন সেটা হলো কোরআন, আর সেটা হলো ইলম। ইলমের ব্যাপারে কোরআনে 30 পারা আছে ভাই, 30 পারা আছে, 30 টুকরা আছে। কোরআনের দাম আল্লাহ ছাড়া কেউ দিতে পারবে না। তবে কোরআন কেনার জন্য তার মান সম্মানকে রেখে দেখি কোন এমন ভাই আছেন কোরআনের জন্য 30 পারার দাম 30,000 টাকা দান করতে পারবেন? বলবেন মাওলানা 30,000 পারবো না, খুব 15,000 পারবেন? এটাও পারবো না। 10,000 পারবেন? এটাও পারবো না। 5,000 পারবেন? এটাও পারবো না। না হইলে 1 টাকারা 1000, 1 পারা করে কোরআনের দাম। দেখি 30টা ভাইকে আমি দেখবো, মা খালা ছোট বড় দাদি নানি বোনেরাকে দেখবো, যদি পারেন তো 10,000 একটা একলে দিয়ে দেন, কেউ 10,000 করে দেন তো 3 জন লাগবে, 30,000 দেন তো 1 জন লাগবে, 5,000 করে দেন তো 6 জন লাগবে, 2,000 করে দেন তো 15 জন লাগবে, আর 1000 টাকা করে যদি দেন তাহলে ইনশাআল্লাহ 30 জন লাগবে, আর 500 করে যদি দেন তো 60 জন লাগবে। দেখি প্রথম নম্বর আমার হাতে, এই দেখেন 1000 টাকা 1 পারা কোরআনের দাম এসে গেছে, মাশাআল্লাহ, নারে তাকবীর। 2 নম্বর 500 টাকার দাম এসেছে। জি এই দেখেন আমার মা খালাদের তরফ থেকে কয়েকবার চাঁদ করে দান এসেছে। আমি জানছি এখানকার ভাইয়েরা মা খালারা খুব দানি, কেউ কাঁথা, কেউ কোরআন, কেউ টাকা, মেলা এরকম দান করেছেন। আর গহনাগাটি কিন্তু গত বছর খুব পড়েছিল। আর একজন মহিলা উত্তরটোলা থেকে মাইয়াতকে গোসল যখন দিতে কাপড় দিয়ে ঘেরতে হয় না, ওই ঘেরার জন্য এখানটা কাপড় দান করেছেন। সুলতান আলীর বহু এখানটা বড়কা কাপড় সিলাই টিলাই করে দিয়েছেন। নারে তাকবীর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই দেখেন 2 নম্বরে আমার একজন ভাইকে 1000 টাকা দান করেছেন, 1 পারা কোরআনের দাম। তাহলে 30 পারার মধ্যে 2 পারা পাওয়া গেছে ভাই। আর একজন ভাই আমার 8 পারার দাম দিয়েছে 500 টাকা, তাহলে 2.5